আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। চিলি চিকেন কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কিভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিকেন, ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের ডিম দিয়ে দিলাম। এবার একত্রে সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এখানে ময়দা অ্যাড করব। আমি এখানে 4 টেবিল চামচ ময়দা নিয়েছি, তবে ময়দাটা আমি একবারে দিচ্ছি না, অল্প কিছুটা মিশিয়ে নিয়েছি। যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি বাকিটা দিব। এখন আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি একটা সস রেডি করে নিব। এটিতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাচ্ছি তাই টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মিক্সড করে রেখে দিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা সেই ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো ভালোভাবে ভেজে নিব। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যেন চিকেনগুলো পুড়ে না যায়। একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু ওই পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে। এবার সবগুলোকে আমি উল্টে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন দুটো সাইডে এমন কালার চলে আসবে তখন আমি চিকেনের পিসগুলো তেল থেকে তুলে নিয়ে রেখে দিব। চুলা আমি আবার একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা গাজরের পিসগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কাপ গাজর নিয়েছি, আপনারা যার যা ইচ্ছে মতো পছন্দের সবজি দিতে পারেন। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন আমি সবগুলোকে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে সেই তৈরি করে রাখা সসের মিশ্রণটি দিয়ে দিব। সসের মিশ্রণটা দেওয়ার পর সব কিছু একত্রে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পর সবকিছু একত্রে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা আমি ফুটে ওঠা গ্রেভিতে দিয়ে দিচ্ছি, তবে আমি সম্পূর্ণটা একবারে দিচ্ছি না, কিছুটা দেওয়ার পর যদি প্রয়োজন মনে হয় তাহলে বাকিটা দিব। এখানে আমার সবটাই লেগেছে, আমি বাকি কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিব। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে 3-4 মিনিট হাই হিটে ভেজে নেব। হাই হিটে 3-4 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন রেডি। তো আমার চিলি চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে। যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। যারা কখনো এইভাবে ঘরে ট্রাই করেনি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে।